শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স গ্রিন জোনে ফিরে এসেছে এবং ৭৩.২৯ পয়েন্ট বা ১.৩০% বৃদ্ধি পেয়ে ৫,৭০৩ পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৩ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৯.৪৪% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাটা, টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রবি আজিয়াতা পিএলসি আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে বিমা খাত থেকে আজ সর্বোচ্চ ৩.১২% এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১.৭৮% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ ০.৩৪% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ ২০-এ আজ শিল্প খাতে ৪টি, পাট শিল্প খাত এবং ওষুধ ও রসায়ন উভয় ২টি খাতে ৩টি করে কোম্পানি রয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিউ লাইন ক্লথিংস, কনফিডেন্স সিমেন্ট এবং তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিমের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ঘোষণা করেছেন যে বাংলাদেশে সব সুপারস্টোরে ১ অক্টোবর থেকে পলিথিন এবং পলিপ্রোপিলিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হবে, যার ফলে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এর আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ কনফিডেন্স সিমেন্টের শেয়ারটি লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় এর দর হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন ক্লথিংস, সমরিতা হাসপাতাল এবং কনফিডেন্স সিমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট ঘোষণা করার ফলে কনফিডেন্স সিমেন্টের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় আজ তাদের শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে, কারণ চলমান ফরেক্স সংকটের মধ্যে এলসি পেমেন্টে পিছিয়ে পড়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি নতুন লেটার অফ ক্রেডিট খুলতে বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিদ্যমান ঋণ পরিশোধ করতে অনীহা প্রকাশ করেছে, যা ৮ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৩৯.৭১ মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান সোনালী ব্যাংকে একটি চিঠিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে ভবিষ্যতে কোনো জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটলে তার দায়িত্ব ব্যাংকের হবে। বাংলাদেশে সয়াবিন তেলের দাম বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী এবং সরবরাহ সংকটের কারণে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩ থেকে ৬ টাকা বেড়েছে, যখন বোতলজাত তেলের দাম লিটার প্রতি ৫ টাকা বেড়েছে। আমদানিকারকরা এই বৃদ্ধিকে গত এক মাসে বিশ্ব সয়াবিন তেলের দামে ৮০ থেকে $৯০ বৃদ্ধি হিসাবে ব্যাখ্যা করছেন। দাম স্থিতিশীল করতে ব্যবসায়ীরা জোর দিচ্ছেন যে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো অত্যন্ত জরুরি, অন্যথায় দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিপরীত হওয়ার সম্ভাবনা নেই। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।